ত্যাগের আদর্শ, যেটা নিঃশর্ত আনুগত্য, তাকওয়া, নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করা। এখন কথা হচ্ছে যে এই পশু জগৎ হচ্ছে তার একটা প্র্যাকটিক্যাল রূপ, ত্যাগেরই একটা প্র্যাকটিক্যাল রূপ। এখন এই তাহলে কোরবানি ইনফাকের মধ্যে পড়ে কিনা? ইনফাকের অন্তর্ভুক্ত। সুন্দর সুন্দর। এটা আপনার সব দিক দিয়ে ইন্টারনালি এক্সটার্নালি যেহেতু প্র্যাকটিক্যাল, কিন্তু তাকওয়া। তো এখানে আমার 22 বছরের গুরু আমার যিনি, আমি তার শিষ্য ছিলাম, তার সুন্দর একটা কথা আছে, তার কিছু কিছু কথা আছে। যেমন আমাকে তিনি সবসময় বলতেন, ওয়াহিদ কোরআন পড়ো, সব ছাড়ো কোরআন পড়ো, তুমি সব পেয়ে যাবা। কথা বুঝছো তো? এই বাবার কথার রেশ তার কাছে পেতাম, ভিন্ন আঙ্গিকে, বুঝছো? আচ্ছা, এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা হলো তোমার, তিনি বলেছেন যে কোরবানি যারা দেয় এরা তো কেনা গরু কোরবানি হয় না, পয়সা দিয়ে কেনা গরু কোরবানি হয় না। যে কারণে দেখো না এখন কম্পিটিশন হয়, 15 লাখ 20 লাখ দিয়ে কিনে তারপর জবাই করে, এগুলো হয়, কোরবানি হয় না। হ্যাঁ, তাহলে কিনে লালন পালন করো, তার সাথে মায়া হয় কিনা তুমি দেখো তার প্রতি, তারপর সেই মায়াময় একটা জিনিসকে তুমি, কথা বুঝছো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, একদম 3য় পারার সূচনা, যেটা কশ্চিন কালেও নাগালে আসবে না পুণ্যবোধ, আলবের, যে পর্যন্ত না তুমি ব্যয় করতে পারবে থেকে তা যা তুমি ভালোবাসো। কথা বুঝছো? এটা নানানভাবেই বলা আছে, কথাটা পরিষ্কারভাবে বলা আছে যে আসলে মানে যেটা কোনটা দেবা, আলা আলা হুব্বিহি, আলা হুব্বিহি আতাল মালা আলা হুব্বিহি, সেই পয়সা দেয় যে পয়সার ভালোবাসা তার নিজেরও আছে, বুঝেছ? তো সেই কথাগুলো আসলে যে কোনো জিনিসকে রেওয়াজ দিয়ে করে দিলে ওটার আর প্রাণ থাকে না। না, এটা তুমি আগে বুঝে নাও, কথা বুঝছো? ধর্ম তৈরি হয়েছে, শয়তান এই কাজটাকে করেছে, এটা রেওয়াজ বানিয়ে দিয়েছে। আর রেওয়াজ হয়ে গেলে সেখানে আর দিন থাকে না, বিশ্বাস থাকে না। তোমাকে যদি একটা ফর্মুলার মধ্যে ফেলে দেওয়া যায়, বাস ইউ উইল ফলো দ্যাট ফর্মুলা, বাস তখন আর বিশ্বাসের ব্যাপারটা তুমি কোনোদিন খুঁজে দেখবা না, যে আমি যে রোজ করছি বা প্রতি মুহূর্তে যেটা করছি আদৌ এর পেছনে বিশ্বাসের তাগিদ আছে কিনা, বিশ্বাসের ইন্সপাইরেশন আছে কিনা। নো। এই জন্য আমি সেদিন কোনো আত্মীয়কে বলেছি, দেখো যারা নামাজ পড়ে তারা কোরআন পড়ে না, সিম্পল একটা কথা, অঙ্ক। আর যারা কোরআন পড়ে তারা নামাজ পড়তে পারে না, তুমি এই কথাটা বোঝো। হ্যাঁ, পারে না তারা। আমার মতো নামাজি মানুষ তুমি কল্পনাই করতে পারবে না। এই নামাজকে মিনিংফুল করার জন্য কত চেষ্টা আমি জীবনে করেছি। নাও, কারণ যেটা মিনিংলেস হিসাবে আমার ডিএনএতে ঢুকে গেছে, ওইটাকে মিনিংফুল করা সামথিং ইম্পসিবল। সো ওই আমার সেই 22 বছরের গুরু, তার ওই একটা কথা সবসময় মনে রাখবা, যে দুষ্ট বলদের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। নো মেডিসিন বেটার দেন রং মেডিসিন। হাদিস ছাড়তে পারে না এই কারণে যে হাদিস আরো কত কিছু করা যাবে না, এই যে একটা লিস্ট আছে, বুঝছেন? তাহলে বুঝেছো? তাহলে এখন আমরা যেটা দেখব, মানে কোরবানির বিষয়টা আমরা ক্যাটাগরিক্যালি ডিনাই করতে পারি যে কোরবানি বলে কিছু নাই আসলে, বুঝছো? কোরবানি আছে হাজিদের জন্য, আর সে হজও এখন হয় না, কারণ এই জালেমের আন্ডারে কাবা থাকলে হজ হয় না। হ্যাঁ, হ্যাঁ,
নেই কোরবানি করা, কথা বুঝছো? এখন কোরবানি তার চাইতে বরং এবার নাকি আবার কম্পালসারি করছে ওই যে সরকারি ভাবে দিতে হবে, কেউ ব্যক্তিগত ভাবে আর সরকার দিতে হবে, সরকারি ফান্ডে টাকা জমা দিয়ে দিবে ওই সৌদি আরব আর এক ব্যবসা। হ্যাঁ, তাহলে আমি আমার কোরবানি হলো জবাই হলো কি না আমি কখন মাথা মুন্ডন করবো? হ্যাঁ, এখন দেখে টাকা দেওয়ার পর টাকা দিয়ে তারপরে পাঠাবো। তো টাকা পাই না। ওই তো মোট কথা, কোরবানি হচ্ছে নিজের ভিতরে আসে। যত রকম শয়তানি আছে, যত রকম তার সাথে তো সব। কিন্তু কথা হচ্ছে যেটা যেটা একটা প্র্যাকটিক্যাল রুল, এটা রাসূল যেহেতু পিতার কাছে এটা ব্যাপারটা করে দেখিয়েছে, না করলেও চলে কিনা আমাদের রোজা রাখতে হবে না? না, নেই নেই, যেটা করবা কেন? আমি ভাই দেখো, আমি ভাই 7 ভাইয়ের বা 8 ভাইয়ের সংসারের এক ভাই বা ভাইয়েরা কোরবানি দেয়, আমি সেখানে যাই, একটা গোস্তের ভাগ নিয়ে চলে আসি। আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাকে দিয়েছো হালাল খাবার, আমি খাই। সেটাই। আসলে তো ত্যাগ করার কথা আসক্তি, কোনো ত্যাগ ট্যাগ নাই। মোহ, এই হ্যাঁ ত্যাগ করা। হ্যাঁ, আমি হজ করেছি যতবার, প্রত্যেকবার বলেছি প্রভু আমি কিন্তু হজ করতে আসিনি, আর আমি হজের ব্যাপারে কোনো চান্স নিতেও আসিনি। আমার জীবনে সুযোগ যদি হয় হজ করব, যতবার গেছি কাবায়, হজে বোধহয় 2 বার না 3 বার গেছি। তো ওই ফ্যামিলি ওখানে ছিল, ভাইয়ের পরিবার ছিল, আর অন্যান্য ছিল, তাদের সঙ্গে যেতে বাধ্য হয়েছি। বেড়ানো হয়েছে। না, বাধ্য হয়েছি, বিরক্তিকর একটা জার্নি আর কি। কিন্তু তারা সবসময় খালি আমার হজের ময়দানে তাওয়াফের সময় একটাই কথা, প্রভু আমি হজ করছি না, কিন্তু তুমি এখন যে খাতায় লেখো। কারণ হজের জন্য যে নিবেদনটা দরকার সেটা আমি আমার মধ্যে এখনো খুঁজে পাই না। কারণ আমি এখনো গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে তোমার এই ঘর চক্কর দিয়ে যাওয়ার পরে আমি আর কোনো অন্যায় করব না, এ কথা আমি এখনো, এই ওয়াদা আমি তোমার সাথে করব না। কাজে সরি, এখন তুমি এটা কিভাবে নেবা সেটা তোমার ব্যাপার, নেও না নাও সেটাও তোমার ব্যাপার। তবে আমার একটা অনুরোধ থাকবে যে আমাকে ছেড়ে দিও না। এই ভিখারি তোমার কাছে এসেছে একটাই ভিক্ষা দেওয়া, যে আমাকে ছেড়ে দিও না, বুঝছো? এর চাইতে আর কি চাইতে পারি বলো? আর চাওয়ার আছে কি আল্লাহর কাছে? যে তুমি একবার তাকাও, অন্তত এই সত্যটা বুঝতে দাও যে হু আর ইউ, তুমি কে, আমি যেন এইটা চিনতে পারি তোমাকে। এই জগতের সবচেয়ে বড় পাওয়া তো এইটা, আনআমতা আলাইহিম। তো এই আনআমতা আলাইহিম মানে কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পথ তাদেরটা যাদেরকে তুমি করুণা করেছো, নেয়ামত দিয়েছো। কি নেয়ামত দিয়েছো? ইউ হ্যাভ গিভেন দ্য কানেকশন টু দেম, সংযোগ দিয়েছো, এবং তারা উপলব্ধি করতে পেরেছে, তারা বোধ করতে পেরেছে তোমার সংযোগ। বুঝছো? তুমি খেয়াল করে দেখো, আমরা কেউ কিন্তু আল্লাহর সঙ্গে কোনো সম্পর্কের বোধ আমরা তৈরি করতে পারিনি। কথাটা বুঝছো? যেটা আমি তোমাদেরকে বহুবার দেখিয়েছি, এবং এই আয়াতটা, কথা বুঝছো, আমি বহুবার দেখিয়েছি, আমি নিজেও চমৎকৃত রীতিমতো এই আয়াতটার ব্যাপারে। সূরা আরাফের এই আয়াতটা 102। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আবার একটু আমি আমার আগে আমি নিয়ত করেছি, এইটা আমাকে মনে করিয়ে দিও তোমরা। এই দেখো, এক উল্টানীতিই চলে আসে। একটু 10-এর 61-তে যাও। আমরা সবাই এই ব্যাপারটা বাড়িতে এখানে সেখানে একা একাও ব্যাপারটাকে আমরা আত্মস্থ মুখস্থ করে নেওয়ার চেষ্টা করব। 61। মানে আয়াতগুলোকে যদি আত্মস্থ করতে হয় তাহলে কোন পর্যায়ে যায় এটা একটু খেয়াল করে দেখো। ওয়ামা কানা ওয়ামা তাকুনু ফি শানিন, এবং একেবারে অক্ষরে অক্ষর যাও। ওয়া এবং মা না, তাকুনু থাকো, থাকো তুমি, ফি মধ্যে, শানিন অবস্থার, অবস্থার বাংলায় বললে কি বলবো? অর্থাৎ না তুমি থাকো এমন কোনো অবস্থায়। এইটা আরবিটি কি? ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু। আর না আবৃত্তি শোনাও, আবৃত্তি করো, অনুশীলন অনুকরণ দেখাও। কথা বুঝছো? তুমি মিনহু থেকে, এর মিন কোরআনিন যে কোনো একটি অধ্যায়। এখন খেয়াল করো,
কোরআন সবসময় শুরু থেকে শেষ নো। প্রেক্ষিত অনুযায়ী একটা এসে গেল, কোরআন খোলো। তাহলে এই ওভারঅল একটা নলেজ তোমার থাকতে হচ্ছে এর উপরে। তো এখন আমরা পড়তে বসেছি, আমরা আমাদের এই অবস্থাটা, এখনকার অবস্থা এবং অবস্থানটা কীরকম। আমাকে আল্লাহ বলছেন তুমি থাকো না এমন কোনো অবস্থায়, এবং না তুমি পড়ে শোনাও তোমার ভাই বোনদেরকে মিনহু, এর থেকে কোনো অধ্যায়, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর না করো তোমরা এমন কোনো কাজ। অটোমেটিক্যালি চলে আসবে অ্যাকর্ডিংলি, অর্থাৎ যেটা তোমরা শুনলে পাঠকের পড়া থেকে, এবং সে অনুযায়ী তোমরা করো না এমন কোনো কাজ, ইল্লা, যেটা নয়, কুন্না আলাইকুম শুহুদান, থাকি আমরা ওপরে তোমাদের ঊর্ধ্ব জগতের সকলেই প্রত্যক্ষদর্শী। ভাবো, শাহিদুন না, আল্লাহ একা না, শুহুদান, অর্থাৎ গোটা ঊর্ধ্ব জগৎ মানবতার এই পরীক্ষার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে, কে কি করছে। হ্যাঁ, তো যখনই তুমি আসবা, যখনই তুমি পড়তে বসবা এখানে, আমরা যখনই কোরআন খুলি, কথাটা বুঝছো, এই ব্যাপারটাকে এমন একটা বাস্তবতায় তুমি নিরীক্ষ করতে চেষ্টা করবা যে অন্তত এখন সারাদিন মান যেভাবে যা থাকি না থাকি, অন্তত এখন সমস্ত ঊর্ধ্ব জগৎ আমাদের দিকে তাকিয়ে আছে। এই কথাটা যেন প্রত্যেকের উপলব্ধিতে থাকে, এবং এই প্র্যাকটিসটাই তোমাকে দিন দিন এগিয়ে নিয়ে যাবে। কবির সামনে আসো। এটা আস্তে আস্তে একটা জিনিস মাথায় ঢুকবে যে একজন আমার যত আত্মীয় স্বজন আছে, আমি সবার কথা একসঙ্গে স্মরণ করতে পারি না। একজন যিনি প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের মনে করেন 20 কোটি লোকের নাম জানেন, আর 800 কোটি মানুষের নাম আল্লাহ জানে, তার গোষ্ঠী পরিচয় শুধু সব আলাদা। এই 800 কোটি মানুষের নাম আল্লাহ জানে, কার জন্ম কখন, কার বাপকে মাকে সব সে জানে। এটা কি হচ্ছে? চলো, ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কোরআনিন ওয়ালা তা'মালুনা। তা এখন এখানে তোমরা যারা শুনছো, আমার কাজ হলো, আমি থাকি না এমন কোনো অবস্থায় সারাদিন মান, এটা তিনি জানেন। আবার আমি যখন তোমাদেরকে কোনো কিছু পড়ে শোনাই, কোনো একটি অধ্যায়, মিনহু থেকে এর, আর না করো তোমরা মিন আমালিন কোনো এমন কাজ, ইল্লা, যে অবস্থাটা নয়, কুন্না আলাইকুম শুহুদান, থাকি আমরা ওপরে তোমাদের। ভাবো, তাহলে এখন এই কথাটাকে তুমি কোন পর্যায়ে নিয়ে যাবো, যে আমি যদি কোরআন চর্চা করি, কোরআন পড়ি, কোরআন শুনি এবং কোরআন অনুযায়ী কোনো কাজ করতে চেষ্টা করি, তাহলে ঊর্ধ্ব জগৎ আমার দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে। বলো, সূরা মুমিন থেকে তোমাকে শুনিয়েছি, ফেরেশতারা দোয়া করে। তাহলে গোটা ঊর্ধ্ব জগৎ, এবং ইব্রাহিমের ক্ষেত্রে, আমাদের পিতার ক্ষেত্রে কি বলা হয়েছে এই যে দেখো, যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, যে কার্যত দিয়েছিলাম আমরা ইব্রাহিমকে তার সঠিক বোধ, ওয়া কুন্না বিহি আলিমিন, এই একদম আলিমিন, আমরা সবাই এ ব্যাপারে অবগত ছিলাম যে একজন মানুষকে সঠিক বোধ দিলে সে কি করে। তো ইব্রাহিম কি করেছে? আল্লাযী ওয়াফা, যে তার সব দিয়েছে আল্লাহকে, এ হলো সঠিক বুঝ। বুঝছো? তাহলে এইটা আমরা ওয়ামা ইয়াজুবু আন রাব্বিকা, কারণ নয় আড়ালে বা গোপনে থেকে তোমার প্রতিপালকের, মিন মিসকালি যাররাতিন,
হ্যাঁ, একদম অনুপরিমাণেরও কোনো কিছু, ওয়ালা ফিল আরদে ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন, যেটা আছে সুস্পষ্ট একটি খাতায়। তো এই ব্যাপারটা আমরা কথা বুঝছো। আবার এখানে নোটিশও করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলি যারা আল্লাহর, ওলি যারা আল্লাহর, বহু বচনে। এখন আপনিও ওলি, আপনারাও ওলি। এখানে কোনো স্ত্রী পুরুষের ভাগ করা হয়নি। প্রিয়জন যারা আল্লাহর, কথা বুঝছো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তো আলহামদুলিল্লাহ, এখানে যেটা দেখাতে নিয়েছি সূরা আরাফে 102 সেটা হলো 101 নিয়ে নেই, তিলকাল কোরা। মনে করো মোহাম্মদ রসুল্লাহকে বলা কথাটা বুঝছো। আবারও দেখো, তাকাও এই ম্যাপের দিকে, ম্যাপটার হক আদায় করি আমরা। এই যে উত্তর আরবের, উত্তর সৌদি আরবের এই অংশটা, এই পুরোটা ইতিহাসের একটা প্রেক্ষিত। দেখো কিরকম বাঁকা বাঁকা করে আগে, বুঝছো? এই একবার দেখো, এই দাগটা দেখো, বাঁকা 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 বাঁকা, এই দাগটা দেখছো? এই দাগটা দেখেছো? এর উত্তর সাইডটা, এটা পুরো ঐতিহাসিক একটা প্রেক্ষিত। কথা বুঝছো? এই তুরস্ক এইখানে নুহের জুদি পর্বতে গিয়ে নুহের নৌকা ভিড়েছে, তারপর নেমে এসেছে। কথা বুঝছো? এখানে এই সিরিয়ানরা, এই ফিলিস্তিন, এই ইরাক, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি। কথা বুঝছো? এই ব্যাবিলন, এই পাশেই মনে করো ঢাকার জয়দেবপুর, বুঝছো? এইখানে তার জন্ম, এবং ব্যাবিলনের রাজার সাথে ঝগড়া করে উনি সোজা চলে গেছেন এই রাস্তা ধরে সিরিয়া হয়ে ফিলিস্তিনে। এখনকার ইহুদিরা এইটা দখল করতে চায়। হ্যাঁ, এরা আছে এই স্বপ্নে যে ওইটা যদি দখল করতে পারে তাহলে তারা আবার পৃথিবীর শাসন করবে। এখন এরা কি বলবে তাদেরকে, যে বেটা অভিশপ্ত হয়ে গেছিস, তোদের তো রক্ষা নেই কোনো, তোদের পক্ষে কিছুই করা সম্ভব না। তো এই যে উত্তর অঞ্চলটা, এই সৌদি আরবের উত্তর অঞ্চলটা, এইখানে একদম আইকাবাসী, শোয়েবের জাতি, মাদিয়ান, কথা বুঝছো, তারপরে লুতের জাতি, সব এইখানে। মৃত সাগর টাগর সব এইখানে, কথাটা বুঝছো? তো এখন এইটা আল্লাহ বলছেন মোহাম্মদ রসুল্লাহকে, যেহেতু যাতায়াতের পথ তখন ওইটাই, এবং সিরিয়ায় ব্যবসা, ফিলিস্তিনে ব্যবসা, মাক্কি লোকদের। তো ওই যে জনপদগুলো, তিলকা নাকুসু আলাইকা, ঘটনাগুলো খুলে বলেছি সামনে তোমার। হ্যাঁ, মিন আনবাইহা, যে সমস্ত বিশেষ খবর সেই জনপদগুলোর। নাবাউন, আনবাইহা, বুঝছো জিনিসটা? মানে এক একটা জাতির ইতিহাসের থেকে কিছু সাবস্ট্যান্স নিয়ে এই জাতিকে এই দেওয়া হয়েছিল, এই করেছে এই ইতিহাসে। তো সেই সমস্ত কথাগুলো আমরা তোমাকে বলেছি। এটা বুঝছো কিনা? যে তিলকাল কুরা নাকুসু আলাইকা মিন আনবাইহা ওয়া লাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, রুসুলুহুম বিল বায়িনাত, এবং কার্যত বা যথারীতি এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা তাদের সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। যথারীতি এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা, ওয়া লাকাদ জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, অর্থাৎ আল্লাহর বার্তাবাহনের যত রকমের প্রমাণ আছে, সেখানে ব্যক্তির স্বাতন্ত্র্য, ব্যক্তির সততা, ব্যক্তির স্মার্টনেস, ব্যক্তির দুঃসাহসিক অ্যাটিটিউড, রাসূলদের ব্যাপারটা, কথাটা বুঝছে, সমাজে তার অধিষ্ঠান, সমাজে তার মানে যাকে বলে যে গ্রহণযোগ্যতা, এগুলো সব মিলিয়ে বায়িনাত হয়। তো পাঠিয়েছিলাম একদম যোগ্য মানুষদেরকে তাদের সামনে। ফামা কানু লিয়ুমিনু, কিন্তু হয়নি তারা যে বিশ্বাস আনবে,
বিমা কাযযাবু মিন কাবলু, মিন কাবলু, তার প্রতি যা অস্বীকার করা হয়েছে এদের আগে। খেয়াল করবা, তার মানে এদের আগের যে জাতি ছিল তারা যেভাবে রেসালাতকে অস্বীকার করেছে, এরাও একইভাবে রেসালাতকে অস্বীকার করেছে। কারণ আল্লাহ অন্য এক জায়গায় জিজ্ঞেস করছেন, আচ্ছা ওরা কি ওসিয়ত করে গিয়েছিল এদেরকে? তো নেচারটা দেখাচ্ছেন মানুষের ইতিহাসে যে আসলে বাস্তবতাটা কি। এই যে মানুষের একের পর এক জাতি তৈরি করছি, বড় করছি, বানাচ্ছি, তাদের বিকাশ প্রকাশ ঘটাচ্ছি, সভ্যতার চরম পর্যায়ে নিয়ে ওঠাচ্ছি, তাদের মেধা, যোগ্যতা, আন্ডারস্ট্যান্ডিং সব একদম যখন উত্তুঙ্গে, তখন কিতাব দিয়েছি। যখন কিতাব বুঝি না এই কথাটা যেন বলতে না পারে। কথা বুঝো না, ক্লাস 2 এর বাচ্চাকে তো আর মেট্রিকুলেশনের তোমার সিলেবাস দেওয়া যাবে না। তো এরকম 1, 2 করে করে টেনে তুলেছি, একদম মেট্রিকুলেশনে এনেছি, তারপর মেট্রিকুলেশনের সাবজেক্ট দিয়েছি। বুঝেছ? কিন্তু কাযালিকা ইয়াতবাউ আল্লাহ। এবার দেখো তো, রেসালাতকে যত বার্তাবাহক পাঠিয়েছে তাদের সকলকে তারা অস্বীকার করেছে। এখন ওভাবেই আল্লাহ মোহর করে দেন, যেটা বংশ পরম্পরায় থাকে। ইয়াতবাউ, তাবা, মোহর করে দেওয়া, সিল মোহর করে দেওয়া। ইয়াতবাউ, মোহর করে দেন আল্লাহ আলা কুলুবিল কাফিরিন, ওপরে অন্তরগুলোর যারা অবিশ্বাসী। ওপরে অন্তরগুলোর যারা অবিশ্বাসী। এর পরের কথাটা বলার জন্য এই ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। ওয়ামা ওয়াজাদনা, এবং এই ওয়াওকে বললাম কারণ, কারণ না আমরা খুঁজে পেয়েছি। ওয়াজাদানা, ওয়াজাদা মানে খুঁজে পাওয়া, দেখতে পাওয়া। কথা বুঝছো? এখন ওয়াওকে যেহেতু বলি, যেহেতু না আমরা খুঁজে পেয়েছি, কথা বুঝছো, জন্য অধিকাংশের তাদের, লে আকসারিহিম, হ্যাঁ, জন্য অধিকাংশের তাদের, মিন আহাদিন, এইটা হলো সাবজেক্ট। আমরা যেমন এই 7-এরই 162-তে আমরা 72-এ কি দেখি? ওই যে অঙ্গীকার করে এসেছি, সেখানে তিনি বলেছেন এমন হবে না তো যে আবার যখন এসে দাঁড়াবা তখন বলবা জানতামই না। ওই সেই অঙ্গীকার, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। তো এখন কিন্তু আমাদের যে মিসাকের কথা বলা হয়, আমরা মুসলমানের জন্মগ্রহণ করেছি একটা প্রেক্ষিত, আমাদেরকে আবার নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, কোরআন শেখানো, ইত্যাদি ইত্যাদি, যাই কিছু ভাঙাচোরা শেখানো হয়, এটা মিসাক, অঙ্গীকারকে পুনরায় নবায়ন করে নেওয়া। কিন্তু অঙ্গীকার সম্পর্কেই যাদের ধারণা নাই। খেয়াল করো, তোমরাও তো শৈশব কাটিয়ে এসেছো, কারি সাহেবের কাছে কোরআন পড়েছো না, বাবা মায়ের কাছে, মসজিদে গিয়ে বা ঘরে বসে। তো সেখানে কোনো কারি সাহেব, কোনো হুজুর তোমাদেরকে বলেছে দেখো তোমরা কিন্তু আল্লাহর কাছে অঙ্গীকার করে এসেছো? জানি না, এখানে এসে শুনলাম। বলো, তবেই না তোমার ভিতরে একটা গরজ হবে যে তাই নাকি হুজুর, কই আমার তো মনে পড়ে না। আরো বড় হও, কোরআন পড়ো, কোরআন বুঝতে পারবা, বুঝতে যখন পারবা তখন দেখবা সেখানে লেখা আছে। আর কোরআন যে সত্য এটা তুমি বিশ্বাস যখন করবা, তাহলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে বিশ্বাস করবা। তখন অক্ষরে অক্ষরে যখন তুমি বিশ্বাস করবা, আর 172 যখন তুমি পড়বা সূরা আরাফের, তখন কি দেখবা? হ্যাঁ, অঙ্গীকার তো করে এসেছি, আমার কেন মনে নাই? মায়েদা বলো, ওয়াদা তো আমি করে এসেছি, তা আমার মনে নেই কেন? আচ্ছা, আমার জন্ম প্রক্রিয়া জটিল, কারণ এক আমি
সরাসরি আল্লাহর হাতে বানানো। বাবা নো, নট অনলি বাবা, মানে বাবাকে তো সিঙ্গেল বানাবার পরে আমরা তার কারখানায়, বাবা আর মায়ের কারখানায় তৈরি হয়েছি। তো এক আমি হলাম, মূল আমি হলাম আল্লাহর হাতে তৈরি। সেইখানে আমার একটা ডামি তৈরি করা হয়েছে। সেই ডামিকে আবার ঢুকানো হয়েছে এক জটিল জন্ম প্রক্রিয়ার মধ্যে। মাটি থেকে পিতা মাতা রস গ্রহণ করবেন খাদ্য হিসেবে, মাটিতে যা ফলে সেখান থেকে বীর্য তৈরি হবে তাদের পরস্পরের, তারা মিলবেন, আমাদেরকে উৎপন্ন করবেন, আমরা পৃথিবীতে আসব। এক মহা জটিল এক মানে জন্ম প্রক্রিয়া। কাজে এর কোনো ভাজে কোনো বাঁকে কোথাও কোনোভাবে ওই অঙ্গীকারের কথাটা মনে করিয়ে দেওয়ার কোনো সুযোগ কেউ করে দেয়নি। বুঝছো জিনিসটা? হ্যাঁ, দেখো একটা এই যে রেওয়াজগুলো কিভাবে, এই যে জন্মের পরে শয়তানি দেখলে কিন্তু আমরা মার দেব, দুই শয়তান একসাথে বসলেই খোঁচাখুচি শুরু হয়ে যায় না? ওর দিকে তাকালেই চোখ উঠে ও একদম এই কোরআনের দিকে আর আমার দিকে, মনে থাকবে? হ্যাঁ, এটা যে বললেন না, ওরে বলবো না, কারণ ও তো বড় শয়তান, ছোটটাকে আগে বলছি। আচ্ছা, তাহলে কথা বুঝছো তো, এত জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই পৃথিবীতে আসা, যে এর কোনো ভাজে যদি দেখো, ভাজ কি? এক হলো মা বাবা, তারা যদি স্মরণ করিয়ে না দেন, তারা পারতেন স্মরণের মধ্যে বসিয়ে দিতে। আমি যদি স্মরণ থাকতো তবে রেওয়াজ, শিশু যে শিশু কিছুই বোঝে না, যে শুনতেও পারে না, তার কানে আজান দেওয়ার মানেটা কি? রেওয়াজ বানিয়ে দেওয়া হয়েছে। এরপরে তো সেই আজানের প্রক্রিয়াটাকে প্রলং করা হচ্ছে না, পরম্পরাটাকে রাখা হচ্ছে না। জন্মের পরেই তুমি যখন শুনতে পেতে না, শোনা কি তাকে বুঝতে না, তখনই আমি তোমাকে আল্লাহু আকবার বলেছিলাম। তাহলে মনে করিয়ে দেওয়ার প্রক্রিয়াটাকে যদি চালু রাখতে পারতাম, তাহলে কি হতো? মনে থাকতো আমার। কারণ এর সবচাইতে একেবারে কাছের যে ব্যাপারটা, ভূতের ভয় তো পেতে পারি, উরে বাপরে ওটা কি, আর কিছু না হোক খুব সাহসী আমি, কিন্তু গায়ে একটু কেমন যেন শিহরণ জাগে। ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ভূত আসবে, হ্যাঁ, এইরকম ব্যাস। করে বাচ্চাকে ভূতের ভয় দেখানো হয়েছে। সেটা বসে যায়। বুঝছো তো? এখন তোমার এই যে, তাহলে ওইভাবে আল্লাহকেও বসানো যেত, ফেরেশতাদেরকেও বসানো যেত শিশুর মনে, তো এই চর্চাটা নাই। ফলে কি হয়েছে? আসলে যে অঙ্গীকার করে এসেছি, এই অঙ্গীকারের ব্যাপারটা বেমালুম, কোনোভাবে আর রিমাইন্ড করতে পারছি না, মনে আনতেই পারছি না, রিকল করতে পারছি না। এখন আপনি আমি যতই বিশ্বাসের পথে আগাই না কেন, একমাত্র আল্লাহর করুণা, তিনি যদি আমাদের বক্ষটা খুলে দেন, বোধটা খুলে দিলে, অন্তরের চক্ষুটা খুলে দিলে দেখতে পাবো পরিষ্কার যে আল্লাহ আছেন। তার সামনে অঙ্গীকার করে এসেছি, আমার অরিজিনাল কপিকে রেখে ডুপ্লিকেট কপি নিয়ে আমি এই জন্ম প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। তো এখন এই যে এতগুলো জনপদের মানে রসুলের প্রেক্ষিতে বলা হচ্ছে, এই যে জনপদগুলো এসেছিল তাদের কাছে বার্তাবাহকরা সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, কিন্তু তারা রেডি হয়নি, বা তারা হয়নি এরকম যে তারা বিশ্বাস আনবে তাতে। এই যে অবস্থাটা কেন? কারণ আমরা খুঁজেও পাইনি তাদের অধিকাংশের মধ্যেই কোনো অঙ্গীকার। কেউ কি আমরা বুঝলাম ব্যাপারটার গুরুত্ব? আমার ভিতরে যদি আল্লাহর সঙ্গে দেওয়া কোনো অঙ্গীকারের বোধ না থাকে, তাহলে আই এম এ টোটালি ইউজলেস ফর দ্য ক্রিয়েশন। মানব জন্মের কোনো অধিকার আমার নাই। এগুলো সব লাকড়ি। বলা জারানা জাহান্নামা কাসিরা মিনাল জিন্নে, বলা সেই এই একই সূরার আয়াত। এই যে আহাতটা, তো সেইটা আমরা এখন বুড়াবুড়ি হয়ে গেছি, আমরা আমাদের বয়সের একদম শেষ পর্যায়ে এসে গেছি, তবু আমরা যদি শুধু বলি যে প্রভু তুমি বলেছো, এখন তোমার কথা অবিশ্বাস তো আর করতে পারি না, বিশ্বাসও কিন্তু করতে পারিনি। আমাদের অক্ষমতাটা সেটাও তুমি দেখো, যে তোমার কথা যে অক্ষরে অক্ষরে বিশ্বাস করব সেই যোগ্যতা আমাদের নেই, এখন সব মরে গেছে ভিতরটা।
তাই না? এখন এই অক্ষমতার মধ্যেও তুমি বলেছো তোমার করুণার থেকে হতাশ না হই, নিরাশ না হই। তো ওই হতাশ না হওয়ার তোমার দেওয়া অঙ্গীকারই আমাদের আশা, যে প্রভু হতাশ হতে চাইলেও হতাশ হতে পারছি না, এই কারণে তুমি আশ্বাস দিয়েছো যে হতাশ হইও না আল্লাহর করুণা থেকে। তো হতাশ হচ্ছি না, এখন তুমি কি এখন আমাদের ভিতরে জাগিয়ে দেবা এই বোধ, যে তোমার সাথে অঙ্গীকার করে এসেছি যে আমি এই পৃথিবীর সফরটা কমপ্লিট করে আবার যখন তোমার সামনে গিয়ে দাঁড়াবো, তখন আমার মধ্যে তুমি সম্পূর্ণ তোমাকে পাবা আমার মধ্যে। কারণ আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি। তো আমি জীবনে যে কটা দিন সময় পেয়েছি, যতটুকু সময় পেয়েছি, তো আমার দেহ এবং অন্তরের মাঝখানে তোমাকে বসাবার চেষ্টা করেছি আমি। কতটুকু সাফল্য ব্যর্থতা সেটা তোমার বিচারে। ওইখানে ক্ষমার প্রয়োজন। প্রশ্ন, যদি আমাদের চেষ্টা যদি দেখা যায় দৃশ্যমান হয় আল্লাহর কাছে, যে এই যার পর নাই চেষ্টা করেছে। তো এই আহাতটা ওয়াইন ওয়াজাদনা আকসারহুম লাফাসিকিন, এবং না আমরা পেয়েছি তাদেরকে, অধিকাংশই তাদের একদম নিশ্চিত ফাসেক। ফাসেক বলতে মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। বলো তাহলে এই কি মহাবিপদ যদি ভিতরে অঙ্গীকারকে না জাগাতে পারি। এবং সে অঙ্গীকার জাগবে পুরো দলিলের রিপোর্টটা, পুরো কপিটা পড়লে, বারবার পড়লে সেই কি জাগবে, অঙ্গীকারের কাহিনীটাই জাগবে মনের মধ্যে। হ্যাঁ মোস্তাক ভাই একটু হুশ করেন, হ্যাঁ ঘুমে ধরে ফেলবে, ওইরকম এক লাইনে বসে থাকেন না, এক আসনে বসলেই আপনাকে ধরে ফেলে। তো আর কি, কোরবানির ব্যাপারটা তো আমাদের কাছে ক্লিয়ার হলো। আমি তোমাদেরকে দেখালাম যে ওমা তাকুনু ফি শানিন, তাই না, ওমা তাতলু মিনহু মিন কোরআনিন, কথা বলছো, ওমা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না বিহি শুহুদান, আমরা যার উপরে প্রত্যক্ষদর্শী থাকি। তো এটা আমাদের বিশ্বাস নয়, এটা আল্লাহর কথা। এবং যদি আমরা বিশ্বাস করতে পারি, যখন আমরা আল্লাহর কিতাব খুলে এখানে বসি, তিনি পূর্ণ আমাদের প্রত্যেককে তিনি একেবারে সরাসরি দেখেন কে কিভাবে আমরা নিচ্ছি একে। কোনটা? ব্যয়। হ্যাঁ ব্যয়। এটা আমার প্রিয় একটি পশুকে আমি কোরবানি দিলাম, ওইটা ইনফাক হয়। কিনে তো ওরা কোরবানিই হয় না। না, আত্মত্যাগের মধ্যে ওই যে আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, দুটো সম্পদের ব্যয় এবং নিজের জান প্রাণের ব্যয়। না বৈধই তো না আমাদের জন্য, হালাল গোস্ত খাওয়া, মাংস তো আমি প্রতিদিনই খেতে পারি। হ্যাঁ এটা তো সমস্যা। হ্যাঁ কিন্তু যেহেতু আবার দিয়ে দিতে বলা হয়েছে, তাহলে তুমি কুরবানি পশু জবাই করো, নিজে খাও, অন্যকে খাও। যখন অন্যকে খাওয়ানোর প্রশ্ন আছে তখন তো ইনফাক্টই হচ্ছে। হ্যাঁ হচ্ছে। ইনফাক্ট আপনি ওই দিন করবেন। তো আমি সেটা বলছি না, বলছি যেহেতু এখানে একটা কুরবানি উপলক্ষে যেহেতু এই কথাটা বলা, সেজন্য বলছি কিন্তু তাহলে এটাও ইনফাকের অন্তর্ভুক্ত ওই অর্থে। হ্যাঁ সেটা বটেই, দান অর্থে। তাহলে জেনারেল প্ল্যানরা কি আদার দ্যান পিলগ্রিমস তারা কি করবে? কোরবানিটা আসলে দিবা, আশ্চর্য হয়ে যাবা, আমরা যে সাদাকা দেই না, ওইটা কিন্তু কোরবানি। আসলে এটাই আমি শুনতে চাচ্ছিলাম। সাদকা যে দেই আমরা নিজেরা সদকার মাংস খাই না, দিয়ে দিই, বিলিয়ে দিই, ওইটা কোরবানি। ওইটা আমরা বুঝি, মান্নত করছি কোরবানি দিতে হবে, ও খাওয়া যাবে না, আবার সম্পন্ন আত্মীয় স্বজনকেও খাওয়ানো যাবে না, একদম গরিব গোরাকে। সাদাকা যেটা দানের টাকাটা নিজেরটা খাওয়ার, নিজে খায় না, খাওয়াই উচিত আর কি। ওই তো মাংস, আবার তুমি একজনকে দিলা, সে রান্না করলো, সেখান থেকে এক টুকরো তুমি খেলা, অসুবিধা নেই। এটা তো কোরআনের আয়াত, আবার কোরআনের আয়াত, এটা বিবেকের আয়াত। এটা হলো তুমি আল্লাহর খলিফা, তোমার বিবেকের আয়াত। সাদাকার জন্য দিয়েছিলাম তখন গ্রামে, তখন ওইটা টাইমটা হয়ে গেছিল কোরবানির আগে, হ্যাঁ
মানে কোনো একটা কারণ একটা দেওয়া হয়েছিল, কিছুতেই মনোবীরা জবাই করবে না, না কোরবানির সময় অন্য কিছু করা যাবে না, বিশ্বাস করেন করতেই দেয়নি তারা। তা আমরা তুই এক কাজ করে তাহলে ঈদের পরের দিন তো কোরবানি দেওয়া তো খুব কঠিন কাজ তাহলে। অবশ্যই। এই যে বাহ, অবশ্যই। নিঃস্বার্থ ত্যাগ, হুম। এটা তো শুধু যে এখন একটা মানুষ যে সারা জীবন তার জীবনটাই আল্লাহর জন্য, সে একটা পশু পালে। এখন প্রভু আমার ছেলেকে তো আর কোরবানি দেওয়া তুমি বলনি, সেটা তো তুমি উড্র করেছো, আদেশ করেও উড্র করেছো, পরোক্ষ আদেশ, স্বপ্নের মাধ্যমে আদেশ করেছো, আবার সেটাকে তুমি উড্র করেছো একটা পশু জবাইয়ের মাধ্যমে। ওই অর্থেই আমি এই জবাইটা আমি করছি। এই অনেক জটিল কিস্সা। কিন্তু এই যে আমাদের অহরহ গরু আনো, ধরো আর কোরবানি করার গোস্তে, তুমি এখন দেখবা যে ফ্রিজ কেনার হিড়িক পড়ে গেছে, ফ্রিজের বিজ্ঞাপন দেখবা বন্ধ করতে, সব মাংস প্রিজার্ভ করার যত রকমের বুদ্ধি আছে। এই জন্য প্রিজার্ভ করতে গিয়ে একজন মহিলা কি করেছে, মানে কোরবানি উপজাটা শেখাবো না সব বলেন। করেছে, তারপর কয়দিন পরে দেখা যাচ্ছে বিরতি নিয়ে নেবেন, হুম, বিরতি নিয়ে নেবেন। হ্যাঁ একটু, আমি তো এতক্ষণ তো পেঁচাল পারলাম। দাও একটু বিরতি নাও। আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন, জি মাস্টার সাহেব। তাকদীর শব্দ তাকদীর